কলেজ থেকে ফেরার সময় এমন হবে কোনোদিনই ভাবিনি। সেদিন কি হয়েছিল জানার জন্য আগে এই ভিডিওটা দেখতে হবে তোমাদের। ওই পারে নামবো যে ও চাই বিশাল বাড়ি তার এক বিশাল রোজগার বিশাল অবস্থা। আমি বলছি না ভুটানি মানে কথা না না, তার ওদের ওরাই করিয়ে দেবে, ছেলে বিশাল বাড়ি তার। আমরা চাইছি যে তোমাকে দেখে আমার পছন্দ চাই পাচ্ছি তোমাদের তো মেয়ে দেখি না ছেলের জন্য তোমাকে দেখে ভালো লাগলো হ্যাঁ না না কিছু মাইন্ড হয়তো শুনে বুঝতেই পারলে যে তিনি তার ছেলের জন্য আমাকে পছন্দ করে নিয়েছেন আর আমাকে বিয়ের জন্য বলছেন। বাট আমি তাকে ইনফর্ম করি যে আমার 19 বছর বয়স আর আমি এখনও পড়াশোনা করছি। তিনি আমাকে রিপ্লাই দেন যে বিয়ের পর পড়ে নেবেন। মানে কি বলবো, তখন আমি বুঝতে পারছিলাম না, আমি শুধু হেসে পার করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমার ফোনটা না তার কাছে ছিল, সে আমার দিদানের বয়সী, তো আমি ভাবছিলাম যে তাকে হেল্প করি। সে আমাকে বলছিল যে আমার বাড়িতে কল করার আছে, আর বয়স্ক মানুষ দেখলে সবাই হেল্প করতে চাইবে। তো আমিও তাকে আমার ফোনটা দিয়ে কল করার জন্য, তার বাড়ির লোক নিজেই ফোন ওঠাচ্ছিল না। তো আমি তখন বুঝতে পারি যে হয়তো কিছু প্রবলেম আছে, তার জন্যই মানে ওই আন্টিটার ফোনটা বাড়ির লোককে ওঠাতে চাইছিল না। তারপরে সে আমার হাত ধরে আমাকে মানে আদর করছিল এরকম। বাট ঠিক আছে, আমি সেগুলো বুঝতে পারছিলাম। বাট আজকালকার টাইমে কাউকে ভরসা করা যায় না। আমার সব থেকে টেনশন লাগছিলো যে আমার ফোনটা না মানে নিয়ে চলে যায় বা কিছু, কারণ কি আমার ফোনটা কিছুতেই দিতে চাইছিল না। আর আমি তারপরে বাস স্ট্যান্ডে যখন নামি তখন আমাকে বারবার তার অ্যাড্রেস বলে যায় যে এই অ্যাড্রেসে আমার বাড়ি, তুমি অবশ্যই আসবে এই ওই। বাট সেই দিনটা আমার মনে থেকে গেছে সত্যি। আমি বাড়িতে এসেও আমার মাকে বলি, ইনফর্ম করি। এরকম ভুল আর জীবনেও হবে না। আমি ঠিক করেছি এরপর যাকে হেল্প করব সেটা আগেই জেনে নেবো যে সত্যি তার হেল্প দরকার তো। আর সেকেন্ড জিনিস হচ্ছে, তোমাদের এই ব্যাপার নিয়ে কী ওপিনিয়ন আমাকে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবে। 3 দিন ছুটি কাটানোর পর আজকে আমি আবার গেছিলাম কলেজ। একে ছেড়ে তো যেতে ইচ্ছাই করে না, বাট ঠিক আছে। আজকে মেঘলা ওয়েদার ছিল বলে অতটা কষ্ট হয়নি। গরমে কিছুদিন খুব কষ্ট হচ্ছিল কলেজ যেতে। বাবা আমাকে নিতে আসে 4:50 দিক করে, আমি আবার বাড়ি চলে আসি।